আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো রমজানের ফজিলত সম্পর্কে। এই রমজান মাস হলো আমাদের আখিরাতকে সাজানোর জন্য একটা মাস। রমজান মাস হলো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস। 12টি মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হলো রমজানুল মুবারক। মহান আল্লাহ তাআলার কাছে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস পেয়েছি। এই রমজান মাসে যখন শুরু হয়ে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, ইজা জাআ রমাদান, যখন রমজান মাস যখন আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহকে আল্লাহ তাআলা খুলে দেয়। শুধু তাই না, ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এবং আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শিকলবদ্ধভাবে আবদ্ধ করে রাখেন। তাহলে এই হাদিস থেকে জানা যায় যে রমজান মাস যখন আরম্ভ হয় তখন জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, এবং শয়তানগুলোকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রেখে দেয়। শুধু তাই না, রমজান মাসের ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে অনেক আল্লাহ তাআলা দান করছেন। যে রমজান মাস যদি আপনি একটা নফল ইবাদত যদি আপনি করেন, তাহলে আল্লাহ তাআলা এই নফল ইবাদতের বদলে আল্লাহ তাআলা আপনাকে ফরজ ইবাদতের সমপরিমাণ আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবে। আর এই রমজান মাসে যদি আপনি একটা ফরজের ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের ফরজ ইবাদতের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। শুধু তাই না, এই রমজান মাসে যখন আপনি আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে যখন আপনি তেলাওয়াত করবেন, আলিফ লাম মিম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী যে আলিফ লাম মিম পাঠ করার কারণে আপনাকে আল্লাহ তাআলা 30টা নেক দান করবে। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেক দান করবে। কিন্তু এই রমজান মাসের বদলতে আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের বদলতে আল্লাহ তাআলা 70টা নেক আপনাকে দান করবে। তাহলে যদি রমজান মাসে যদি আপনি এখন কোরআন শরীফ খুলে যখন আলিফ লাম মিম যখন বলবেন, এই 3টা হরফ আদায় করা, 3টা হরফ পড়ার কারণে রমজানে আল্লাহ তাআলা আপনাকে 70 করে 210টা নেক আল্লাহ তাআলা আপনাকে দান করবে। তো এই জন্য রমজান মাসের ইবাদত বন্দেগী সব সময় আমরা কাটাবো, জিকির তাসবিহ গুলো কাটাবো। রমজান মাসে যদি আপনি ইফতারি করেন, এটাও সওয়াব। রমজান মাসে রোজা রাখা, এটাও সওয়াব। রমজান মাসে তারাবি পড়া, এটাও সওয়াব। রমজান মাসে সিহরি খাওয়া, এটাও সওয়াব। আল্লাহ তাআলা সওয়াব শুধু আমাদেরকে রমজান মাসে আল্লাহ তাআলা দান করছেন। এই রমজান মাসের ইবাদত বন্দেগী যদি আমরা কাটাইতে পারি, তাহলে আমরা সফল। আর এই রমজান মাস পাওয়ার পরেও যদি আমরা আমাদের নিজেদের গুনাহ যদি আমরা মাফ না করতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ নাই। আরেকটা হলো, রমজান মাসে রোজা আমরা অনেকে ভেঙে ফেলি। রমজান মাসের রোজা এতটা গুরুত্বপূর্ণ রোজা, যদি আপনি এই রোজাগুলো যদি ভেঙে ফেলেন, তাহলে সারা বছর যদি আপনি রোজা রাখেন, তারপরও এই রোজার সমপরিমাণ আপনার সওয়াব হবে না। এই জন্য রমজান মাস আসছে, এই রমজান মাসে যেন আমরা সকলে ইবাদত বন্দেগী করতে পারি, নিজেদের গুনাহগুলো যেন আমরা ক্ষমা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।